নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। আজকের ভিডিও শুরু করার আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার ভিডিও ফলো করেন এবং দেখেন। এই ভিডিওগুলো সব অ্যাওয়ারনেস ভিডিও। পেশেন্টকে নিয়েই তার কোনো ট্রিটমেন্ট হওয়ার পরে তার ফলাফল এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন। দেখুন একজন লোক তার কতটা সমস্যা হয়েছিল এবং কতটা পরিশানি হওয়ার পরে কিভাবে কি হলো সেটা নিয়ে আজকের ভিডিও। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন মা? আমি এসেছি কৃষ্ণনগর বাতকল্লা থেকে। আচ্ছা, আপনার কতদিন আগে কি অসুবিধা হয়েছিল? আমার প্রায় বছর খানেক আগে নাক দিয়ে জল পড়তো। মানে 1 বছর আগে নাক দিয়ে জল বেরোতো, ওনার নাক দিয়ে জল বেরোতো। এর জন্য কতগুলো ডাক্তারকে দেখিয়েছেন আপনি? এবার আমি ডাক্তার দেখেছি, নাক দিয়ে যখন জল বেরোয় তখন তো আমি অত গুরুত্ব করিনি। তখন আমি মনে করতাম যে ওটা ঠান্ডা লেগেছে কি অ্যালার্জির থেকে কি সাইনাস থেকে, এরকম অ্যালার্জি থেকে সবাই বলতো। তাই জন্য আমি কি করতাম, ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের কাছে ওষুধ খেয়েছি। এবার অ্যালার্জি বলে ওষুধ দিয়েছে। এবার অ্যালার্জির ওষুধ খেয়ে আমার কিছু হয়নি, না হলে এবার আবার ডাক্তার দেখিয়েছি। আপনি হোমিওপ্যাথিও দেখিয়েছেন? হোমিওপ্যাথি 6 মাস খেয়েছি। হোমিওপ্যাথি 6 মাস খেয়েছেন, তারপরে অ্যালোপ্যাথি ডাক্তারও দেখিয়েছেন। সাইনাস হয়েছে, সাইনাসের ওষুধ বলে 5 মাস খেয়েছি। 5 মাস খেয়ে আমার সেখানে কিচ্ছু হয়নি। হোমিওপ্যাথি ছাড়া অ্যালোপ্যাথি দেখিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি। তারপরে ওখানে যখন কিছু হয়নি তখন আমি শক্তিনগর, কৃষ্ণনগর শক্তিনগরে গিয়েছিলাম। শক্তিনগরে ডাক্তার দেখিয়েছিলাম। শক্তিনগরে ডাক্তার দেখিয়েছেন তো? হ্যাঁ, এনডি নাক ডাক্তার দেখিয়েছিলাম। কি বলেছিল? দিয়ে ওই ডাক্তার তখন আমাকে বললো যে নাকের ভিতরে সব দেখলো, লাইট মেরে দেখলো, দেখে বললো আপনার নাকের কোনো সমস্যা নেই, মানে নাকে কোনো সমস্যা নেই। নাকের একটা ড্রপ লিখে দিল 500 টাকা দাম। ঠিক আছে। এছাড়া কয়জন এই এনডি ডাক্তার দেখালেন আপনি? এনডি ডাক্তার প্রায়, আর কৃষ্ণনগর একটা ডাক্তার দেখেছিলাম, চক্রবর্তী। উনি প্রাইভেট বসে। কয়জন ডাক্তার? উনি হচ্ছে কিনা কৃষ্ণনগরের ডাক্তার, ওনাকে প্রাইভেট দেখিয়েছিলাম। উনি কি বলেছিলেন? উনিও বলেছিল যে ওটা সাইনাস থেকে হচ্ছে। সাইনাস থেকে। তো আবার হাসপাতালে কৃষ্ণনগর দেখিয়েছিলেন তো? হ্যাঁ, কৃষ্ণনগর ওটাকে দেখানোর পর তারপর আমি প্রাইভেট দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, মানে প্রাইভেটও দেখিয়েছেন, হাসপাতালে দেখিয়েছেন। সবার কথা হচ্ছে এই সাইনাস ফাইনাস থেকেই হচ্ছে। হ্যাঁ, এমনিতে কোনো সমস্যা নেই, হয়তো অ্যালার্জি হতে পারে, তার জন্য ওষুধপত্র খেয়েছিলেন। তাতে কোনো সমস্যার সমাধান হয়েছিল? না না। এরপরে আপনি কোথায় গেছিলেন? তারপর লাস্ট আমি আসি নীলরতন হাসপাতালে। আচ্ছা, ওখানে যে কি নীলরতন হাসপাতালে যখন আসলাম তখন ওই ডাক্তাররা দেখলো, সব দেখলো, এন্ডোস্কোপি করতে বললো, এন্ডোস্কোপি করলাম। এন্ডোস্কোপি করে তারপর নাকের জলটা আমাকে বলেছিল যে একটা শিশিতে করে ধরে নিয়ে আসতে। আমি সেই নাকের জলটা ধরে নিয়ে এসেছিলাম। যে নাকের জলটা বললো পরীক্ষা করতে হবে। যে পরীক্ষা করে তখন আমাকে বললো আপনার যা পরিস্থিতি, আপনাকে ভর্তি হয়ে যেতে হবে। আপনাকে ভর্তি হলে আপনি এখানে ভর্তি হবেন, আপনাকে ভর্তি রেখে আমরা সবকিছু পরীক্ষা করবো। সেটা তো করলো। এরপরে আপনার এখানে সিটি স্ক্যান হয়েছিল তো? ওখানে আমাকে এমআরআই করেছে, সিটি স্ক্যান করেছে। হ্যাঁ, এমআরআই করেছে, সিটি স্ক্যান করেছে। তারপরে কি বললো আপনাকে? সিটি স্ক্যান করে আমাকে অপারেশন করতে বললো। এবার অপারেশন আমি করলাম। অপারেশন করার পরেও আমার ওখানে ঠিকঠাক হয়নি অপারেশন। কি হতো তখন? মানে অপারেশন করার পরেও আমার নাক দিয়ে জলটা পড়তো। জল মানে টপ টপ করে পড়ছে। যেভাবে অপারেশন করেছে সেইভাবেই জল পড়েই যেত। উনি আমার কোনো রকম ঠিক হয়নি। উনি একটা ভালো। এবার অপারেশন করার পর আমাকে আইসিইউ ঘরে 2 দিন রেখে দিছিল। যে রোগীর অবস্থা খুব খারাপ, আইসিইউ ঘরে আমাকে 2 দিন রেখে দিছিল। দিয়ে 2 দিন কয়দিন ছিলেন ওখানে? ওখানে ভর্তি ছিলাম 1 মাস 5 দিন। 1 মাস 5 দিন, তার মধ্যে আইসিইউতে ভর্তি ছিলেন। যাই হোক, ওইসব ভর্তি ছিলেন, অপারেশন হয়েছিল, ও সব টেস্ট পেস্ট করেছিল। তারপরে ওরা কি বলেছিল, কেন অপারেশনটা করতে হলো? ওরা বললো যে যদি অপারেশনটা ঠিকঠাক যদি না করা যায় তাহলে মাথার ওটা ইনফেকশন হয়ে যেতে পারে। কি হবে? মাথায় ইনফেকশন হয়ে গেলে পরে আপনার অবস্থা খারাপ হতে পারে, পরিণাম খারাপ হতে পারে ভবিষ্যতে। আচ্ছা, বললো যে পরিণামটা খারাপ হবে, ইনফেকশন হয়ে যাবে। তা অপারেশন করলেন, আইসিইউতে ভর্তি থাকলেন। 1 মাস 5 দিন থাকার পরে ফলাফল কি দাঁড়ালো? বাড়িতে গেলেন। অপারেশন করার পরে এখানে যখন জল পড়তো, এখানে ডাক্তারকে আমি বললাম যে ডাক্তারবাবু আমার নাকে তো জল পড়ছে। তা ডাক্তাররা তখন বললো অপারেশন করেছি, এটা এখন ভিতরে কাঁচা আছে, ওটা যখন শুকিয়ে যাবে আস্তে আস্তে তো জল পড়া বন্ধ হয়ে যাবে। কতদিন এরকম পরে অপারেশনের পরে জল পড়তে থাকলো? অপারেশন করার পর থেকেই জলটা পড়া শুরু। অপারেশন করার পর থেকে কতদিন পরে? এইবার আপনি যেখানে এসছেন সেটা হলো আরডি ইএনটি সেন্টার, জানেন তো? এই আরডি ইএনটি সেন্টারের সন্ধান কি করে পেলেন?
ওখানে আমার সন্ধান দিল রানাঘাটে। আমার বোনের বিয়ে হয়েছে, আচ্ছা। আমার বোনের যে স্বামী তার বন্ধু আছে, আচ্ছা সেই আচ্ছা। বন্ধু যাই হোক, সে খবরটাই তার আমাকে দিল অপারেশন যে এই এখানে আরডি। আমার অপারেশন হয়েছে। আমাকে হ্যাঁ। অনেক আগে থেকেই বলে যে আমাকে এখানে আসার কথা, কিন্তু আমি এখানে আসিনি। আমার পয়সা করে একটু সমস্যা ছিল বলে যাই আমি হোক, আসতে যাই হোক, পারিনি। এইবার এখানে আসার পরে আমি তো আবার অপারেশন করলাম আপনাকে। এই অপারেশন করার কতদিন হয়েছে আর কি? আজকে 21 দিন হয়েছে। দেখুন, ওনার অপারেশন হয়েছে 21 দিন হয়ে গেছে। আচ্ছা, 21 দিনের মধ্যে আপনার কি নাক দিয়ে আর জল বেরিয়েছে? না 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 অপারেশনের পরে কি একবারও জল বেরিয়েছে? না। না। এইটা নাক দিয়ে দেখুন, জল 21 দিন বেরোয়নি। হয়ে গেছে। আজকে আমরা এন্ডোস্কোপি করেছি, ওনার নাক দিয়ে কিন্তু আর জল বেরোয়নি। এইবার জল বেরোনো নাক, বলুন তো এটা কি এমন সমস্যা হলো যে জল বেরোচ্ছে নাক দিয়ে, তার জন্য এত পরিশানি? উনি অনেক হোমিওপ্যাথি ডাক্তার, হাসপাতালের ডক্টর, স্পেশালিস্ট সবাইকে দেখিয়েছেন ওই পেরিফেরিতে, তারা সবাই বলছে কিছু হয়নি। হয়েছে কি সাইনোসাইটিস বা সাইনাসের সমস্যা বা অ্যালার্জি, এর থেকে জল বেরোচ্ছে, কিছু অসুবিধা নেই, নাকে ড্রপ নেবে, একটু স্প্রে করবে, ওর সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা ঠিক হলো না। গেলেন উনি খুব ভালো জায়গাতে, সেখানেও তারা সব টেস্ট ফেস্ট করে, যাই হোক, সেখানে কিন্তু ডায়াগনোসিসটা ঠিক করেছে। হ্যাঁ, ডায়াগনোসিস ঠিক করা মানেটা হচ্ছে ওখানে সিএসএফ মানে নাকের থেকে জল বেরোনো মানে হচ্ছে টপ টপ করে পড়ছে, মানে সিএসএফ বেরোচ্ছে। সিএসএফ মানে ব্রেনের মধ্যে একটা জল থাকে, যেটা আমাদের ওই ব্রেনে ফুটো হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে নাক দিয়ে বেরোতে থাকে, সেটাই ওনার হয়েছিল, সিএসএফ বেরোচ্ছিল। সেটা কিভাবে প্রমাণ করলেন? উনি নাকের জল কেমিক্যাল টেস্ট হয়েছে, সেটা একটা সিটি স্ক্যান হয়েছিল, সিটি সিস্টেনোগ্রাফি বলে, সেটা হয়েছিল। তাছাড়া ওনার এমআরআই পর্যন্ত করা হয়েছিল, কারণ মেডিকেল কলেজে বিনা পয়সায় এমআরআইও হয়, সিটি স্ক্যানও হয়, কোনো ব্যাপার না, হয়ে গেছে, হ্যাঁ, কনফার্ম হয়েছেন। তারপরে অপারেশন করে তার পরের দিন থেকেই ওনার আবার নাক দিয়ে জল বেরোতে থাকে। এবং প্রায় কতদিন এরকম জল বেরোতে থাকে অপারেশনের পরেও? অপারেশনের পরে এখানে তো আসলাম 2.5 মাস পরে, আড়াই মাস ধরে জল পড়তে থাকে। তখন উনি সিদ্ধান্ত নিলেন আর জল পড়া কম হবে না, অতএব এখানে আর দ্বিতীয়বার অপারেশন করবো না, যাবো না। কারণ একবার অপারেশন হয়েছে, অনেক পরিশানি হয়েছে, 35 দিন ভর্তি, আইসিইউতে ভর্তি। এইবার বলুন তো মা, আপনার আমি অপারেশন করেছিলাম তখন কি আমি কোনো আইসিইউ হেল্প নিয়েছি? না। কোনো জায়গায় আইসিইউ কোনো গল্পই ছিল না। এটা আপনি জেনারেল বেডে ছিলেন, এবং আপনার অপারেশনটা করা হয়েছিল তখন কিন্তু আমরা জেনারেল বেডে রেখেছি, এবং একদিনের মধ্যে জাস্ট সিঙ্গল ডেজ উনি ভর্তি ছিলেন। সকালবেলা উনি বাড়িতে চলে গেছেন, এবং 21 দিন হয়ে গেল। এখন উনি এলেন, ওনার এন্ডোস্কোপি করা হলো। এখন একদিনের জন্য এক ফোঁটা জলও কিন্তু ওনার নাক থেকে আর বেরোয়নি, মানে সিএসএফ আর বেরোচ্ছে না। এটা কনফার্ম, আমরা দেখে নিয়েছি পুরোপুরি। উনি একদম সমস্যা থেকে মুক্ত, সুস্থ, এবং সিএসএফ লিক রিপেয়ার করা হয়েছে এন্ডোস্কোপিক্যালি। অপারেশনের পরের দিন থেকেই কিন্তু হাঁটা চলা, দৌড়দৌড়ি, চান করা কোনোটাই অসুবিধা হওয়ার কথা না, কিন্তু কিছুদিন একটু রেস্ট থাকতে হয়, যেহেতু এটা ব্রেনের ব্যাপার, সেই জন্যই, আর কিছু না। এটা আগে কিন্তু এই অপারেশনটা করতেন কারা? নিউরোসার্জনরা। তারা পরিষ্কার বলে দিতেন 99% হচ্ছে পেশেন্টকে বাঁচাতে পারবো না, 1% হয়তো বাঁচতে পারে, তবুও একবার চেষ্টা করতে হবে, কিন্তু এটা অপারেশন করতেই হবে। তারা ওপেন করতেন, এবং তারপরে প্যারালাইসিস, হ্যান ত্যান অনেক কিছু হতো, আইসিইউ হেল্প নিতে হতোই। তারপরে 99% মৃত্যুর সম্ভাবনা ছিল। যাই হোক, এন্ডোস্কোপিক্যালি যা অপারেশন করা হয় তাতে কিন্তু 99.99% পেশেন্টের কোনো রকম সমস্যা হবে না। দ্বিতীয় হচ্ছে এর প্রিসাইজ ওয়েতে অপারেশন করা সম্ভব। থার্ড হলো পেশেন্টের কোনো পরিশানি হবে না। অতএব এই অপারেশনটা একদমই বলতে পারেন একদম পুরোপুরি সেফ, এবং অতি সহজে তা করা সম্ভব, যেটা আমরা করেছি। এবং জ্বলন্ত উদাহরণ ইনি এসছেন বাতকুল্লা থেকে। বাতকুল্লা হলো কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট। অনেক পরিশানি হওয়ার পরে, ওনার পরে 1 বছর ধরে সমস্যা হওয়ার পরে আজকে উনি পুরো সুস্থ হয়েছেন। এই বলে আজকে শেষ করছি। পুরো ভিডিও দেখলে আমি খুব পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে একজন পেশেন্ট কতটা অসুবিধা হয়, এবং তাকে কত সহজে সমাধান করা যায়। নমস্কার।